ক্যারাটা প্র্যাকটিস চলছে সকালবেলা। যত উপরের দিকে উঠছি একটু দমের কষ্ট হচ্ছে হালকা। মহাকাল মন্দির থেকে আমরা প্রায় গোটা 5-6 জনকে জিজ্ঞেস ভিউ পয়েন্টটা কোথায়, সবাই একটাই কথা বললো, আগে যাও আগে যাও। আগেই যাচ্ছি প্রায় 15-20 মিনিট হয়ে গেল, আগেই হেঁটে যাচ্ছি। দিয়ে তো আমার ভরসা হচ্ছে না। তো গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলা আজকে বাজে সকাল 6টা বেজে 10 মিনিট, আর আমরা বেরিয়ে চলেছি ম্যালের উদ্দেশ্যে। যাব ম্যাল দেখতে, আর ম্যাল দেখবো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, ম্যালের আশেপাশে যে সমস্ত ভিউ পয়েন্ট আছে সেখান থেকে। আর সকালবেলা বীভৎস ঠান্ডা, আর চারিদিকটা মানে নিস্তব্ধ হয়ে আছে এখন। আর হ্যাঁ, এখানে একটু চাও খাবো বেরিয়ে, কারণ চা আমাদের খাওয়া হয়নি সকালবেলা। জাস্ট আমরা বেরিয়ে গেছি ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে। কি হয়েছে, কষ্ট হচ্ছে? দম হয়ে গেছে, পা চলছে না, আড়ষ্ট হয়ে গেছে হাত। হ্যাঁ, বীভৎস ঠান্ডা। কত ডিগ্রি টেম্পারেচার রে? 7। বাবা, বিশাল ঠান্ডা লাগছে। তো হাত পাত পুরো একদম অসাড় হয়ে গেছে, মানে গ্লাভস না পরে গেলে। আচ্ছা, এই হোটেলটা দেখ কি শুরু, নাকি এরকম ভাবে স্ট্রাকচারটা? এটা একটা রাস্তা সিঁড়ি মতো, যেখান থেকে আমাদের মহাকাল মন্দিরের দিকে নিয়ে যাবে। মহাকাল মন্দিরের ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। ম্যান রোডে যাওয়ার রাস্তা, এখান থেকে আমরা ম্যান রোড যেতে পারবো। সত্যি বিশাল, অনেক পুরনো গাছ। চলে এসেছি ম্যালে, সকালবেলার ম্যাল। এখানে ক্যারাটা প্র্যাকটিস চলছে সকালবেলা। সুন্দর একটা জায়গা, সূর্যের লাইটটা পড়ার পর ম্যাল আরো বেশি সুন্দর লাগবে। সবাই পার্কেই বসে আছে। এখানে যে বসার জায়গাগুলো সব লোকাল, যারা এখানকার লোকাল তারাই এখানে মোটামুটি বিজি আছে সব কিছুতে। বিভিন্ন মনে এক্সারসাইজ করছে। কাল রাতে যখন এসেছিলাম তখন লাইটগুলো জ্বলছিল, এখানেও লাইট জ্বলছে, কিন্তু যেহেতু লাইটটা দিনের আলোতে অতটা বোঝা যাচ্ছে না। মহাকাল মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি, সেখান থেকে ভিউ পয়েন্টের দিকে যাব। এখানে যেরকম লেখা আছে নিউ মহাকাল মার্কেট, ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট, মল রোড, চৌরাস্তা, দার্জিলিং 734101। তো চলে এসেছি মহাকাল মন্দিরে। তো এটা একটা সিঁড়ি আছে, ওইদিকেও একটা সিঁড়ি আছে, ওই দিক থেকে বেশ কিছু লোক উঠছে। তো এই এখন মহাকাল মন্দিরে আমার দিকে যাচ্ছি। সকালবেলা করে রাস্তা পরিষ্কার কাজও চলছে, প্রত্যেকটা জায়গা দেখছিলাম সকালবেলা পরিষ্কার করে রাখছে। যত উপরের দিকে উঠছি একটু দমের কষ্ট হচ্ছে হালকা। কি রে, দমের কষ্ট হচ্ছে হালকা হালকা হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে। পাহাড় মানেই চড়াই, পাহাড় মানেই চড়াই মানে কষ্ট, কষ্ট মানে শ্বাসকষ্ট। আর প্রতিবার মনে হয় না আর উঠবো না, তখন মানে না উঠতে হবে। ঘুরতে এসেছি মানে সব কিছু দেখতে হবে। এসে পৌঁছেছি প্রায় মহাকাল মন্দিরের কাছে। প্রচণ্ড খাড়াই রাস্তা, এই জায়গাটা ঢাল, আর যার জন্য সমস্যা হচ্ছে একটু উঠতে, কিন্তু উঠবো তো অবশ্যই। এসে গেছি দার্জিলিং মহাকাল মন্দির পূজা কমিটি। একটা মেসেজ দেওয়া আছে যে কী কী পরে মন্দিরের ভেতরে যাওয়া যাবে না, যেমন শর্টস, স্কার্টস, ছোটো ছোটো যে ড্রেসগুলো বলা হয় সেগুলোকে মেনলি হাইলাইট করা হয়েছে। জুতোটা খুলে উঠতে হবে। বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গা সকালবেলা, মানে
প্রত্যেকটা সেকশন এতদূর যতক্ষণ এলাম কোনো না কোনোভাবে পরিষ্কার করা হচ্ছে, এবং এটা প্রতিদিন সকালে করা হয়ে থাকে প্রত্যেকটা জায়গা। সেই জন্যই ম্যালটা বা ম্যাল এরিয়াগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে টি ক্যান্টিন, আর পাশে আর একটা মন্দির আছে। এটাও একটা জায়গা মানে রাস্তা আর কি, এক্সিট গেটে। কি হলো কি হলো, একটু বসবি? 5 মিনিট বসবি? তাহলে আমরাও বসি 5 মিনিট। একটা জায়গা যেখানে শুধু চুরি, তো মানব, হ্যাঁ মানবই করে যায় নিশ্চয়ই, নাহলে এত চুরি কী করে হবে। আর এর পাশে কী আছে? এটা হচ্ছে মহাকাল মন্দিরের পার্শ্ববর্তী এলাকা। বাহ, কি সুন্দর লাগছে। তো এখানে বেশ কিছু শিবলিঙ্গ, মানে আমি প্রথমে ভেবেছিলাম একটা দুটো, কিন্তু দেখছি না, প্রত্যেকটা মন্দির জুড়ে মানে মন্দিরের আশেপাশে গোল করে শিব মন্দির, কাশী বিশ্বনাথ, শ্রী নাগেশ্বর। তো শিবলিঙ্গ হলেও এখানে নামগুলো কিন্তু মেনশন করা আছে, শ্রী রামেশ্বরম, শ্রী ভীমাশঙ্কর। তো এখানে প্রচুর, মানে শুধু শিবলিঙ্গ, শ্রী বৈদ্যনাথ, এরকম শিবলিঙ্গ প্রতি মন্দিরটার চারদিকে স্থাপন করা হয়েছে। এখন মহাকাল মন্দিরের সামনে আছি, আর মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর বাঁদর ভর্তি, এবং লেখাও যেটা দেখালাম যে ডোন্ট ফিড দ্য অ্যানিমালস। নেমে এসেছি এখানে মহাকাল মন্দির থেকে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টের নাম কি রে? অবজারভেটরি ভিউ পয়েন্ট। আচ্ছা, অবজারভেটরি ভিউ পয়েন্ট। আমরা জড়িয়ে যাচ্ছি ঠান্ডাতে। আর এখানে পার্কিং এরিয়ার পাশ থেকে রাস্তা চলে গেছে, তো পার্কিং এরিয়াতে তো চলে এসছে, কিন্তু রাস্তাও চলে গেছে, কিন্তু কোন দিকে যাবো কারণ বুঝতে পারছি না। এই দিকেই মনে হয় যেতে হবে। তো যাই, গিয়ে খুঁজে দেখি ভিউ পয়েন্টটা দেখতে পাই কিনা। প্রথমবারের জন্য দার্জিলিং এলে যা হয় আর কি, কিছুই চিনি না। আর এই একজন বন্ধু যে 3-4 বার এসছে, কিন্তু হ্যাঁ ও কিছু চেনে না। सामने वाला कोई पार्क है बैठने के जाएगा नीचे में महल में तो ऑब्जर्वेटरी व्यू पॉइंट दिखा रही है। ऊपर है ऑफिस नहीं है, ये है यहाँ से जाइए। अच्छा হোক, ওইটা না, মানে ওইটা না। কোথায় থেকে আমরা প্রায় গোটা 5-6 জনকে জিজ্ঞেস করলাম, মানে 5-6 জনকে জিজ্ঞেস করলাম যে ভিউ পয়েন্টটা কোথায়, এবং সবাই একটাই কথা বললো, আগে যাও আগে যাও। তো আগেই চলে যাচ্ছে। আমরাই রাস্তা থেকে ঠিক চলে যাব। তুই চুপ কর, তুই একটা কিছু চিনিস না। আমি সবই চিনি। তো এর ভরসায় এসেছিলাম, এই গাইড করে নিয়ে যাবে, তো এই নিজেই নিয়েই যাচ্ছি এখনো। লোক যদি জিজ্ঞাসা করছে সবাই একটাই কথা বলছে যে আগে যাও। তো আমরা আগেই যাচ্ছি প্রায় 15-20 মিনিট হয়ে গেল, আগেই হেঁটে যাচ্ছি, এবং ভদ্রলোকের এক কথার মতো সবাই একই কথাই বলে যাচ্ছে। দেখা যাক। এই পাহাড়ে আমাদের মোটামুটি 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, হ্যাঁ পর্যন্ত অবশ্য হাঁপাইনি। দেখা যাক ওই কতটা যেতে জায়গাটা পারি। ওই যে হ্যাঁ পেয়েছিস ইউরেকা পেয়ে গেছিস শিওর তো? আচ্ছা, পেয়ে গেছি মনে হয়। তো যাই, গিয়ে দেখি অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা, ভিউয়ের মানে কিছু আছে কিনা ভিউ করার মতো, তারপরে চাও খাওয়া বাকি আছে। চলো, মিল গায়া। শর্টকাট রাস্তা পেয়েছি ভিউ পয়েন্ট আসার জন্য, যেখান থেকে আমরা হেঁটে আসছিলাম। তো রাস্তাটা ট্রেকিং চলছে আমাদের, ট্রেকিং, হ্যাঁ কাইন্ড অফ। আর এই নিচে নেমে গেছে। আয়, আমরা তো নেমে এলাম, তোকে দিয়ে তো আমার ভরসা হচ্ছে না।
চলে এসেছি ভিউ পয়েন্টে, বাট ভিউ খুব সুন্দর, সেটা হচ্ছে কুয়াশা মেঘ এইসবে, পাহাড় পর্বত কোনো কিছুর দেখা নেই। বাট অনেকটা স্ট্রাগল করে এখানে এসেছি। কিছু ভিউ দেখা যাচ্ছে? কিসের পাহাড়? ফগস, পুরোটা মেঘে ঢাকা। তো ওই আমার পেছনেই রয়েছে ভিউ পয়েন্ট, কিন্তু কোনো ভিউ নেই, মানে পুরোটাই মেঘে ঢাকা। আর যেটা একটা, এটা আমাদের হাতে কিছু নেই, এটা সম্পূর্ণ প্রকৃতির হাতে। এখন নেচার যদি আমাদেরকে তার ভিউ না দেখাতে চায় তো আমরা কী করে দেখতে পাই? যাই হোক, এসে তো পড়েছি অনেক কষ্ট করে, অনেক উঁচু থেকে নেমে নেমে এসেছি। এখানে আরও ভালো রাস্তা আছে, কিন্তু যেহেতু আমরা মহাকাল মন্দিরে প্রথমে গেছিলাম, তাই জন্য আমাদের ওই রাস্তাটাই ঠিক মনে হয়েছে এবং সবাই সেটাই বললো। তো আপাতত এই ভিউ আর এই সেকশন যেটা আমরা কথা বলছিলাম, যে ভিউ পয়েন্টে কথা বলছিলাম, একটু ছবি টবি তুলি। সূর্যের লাইট, সূর্যটা খুব সুন্দর লাগছে শীতের সময়, এখানে সূর্যটা এসছে, যেটা একটা ভালো ব্যাপার। তো এই ভিউ পয়েন্টে সকাল সকাল এসে গেছি আর পেয়ে গেছি চা। চাটা খাওয়ার পরে দারুণ লাগছে, একটা চাটাও বেশ সুন্দর করেছে, মজাটাই আলাদা। কে চাটা কেমন লাগছে? খুব সুন্দর, ভালো করেছে? মারাত্মক। রেখে দিয়েছিলাম চাটা, আর এইবার আমার চাটাও খেয়ে নিয়েছে এক দুটো, আমি খাইনি, কমে গেছে আমার চাটা। আমার নামে দোষ দিচ্ছিস। হ্যাঁ ও খায়। আমাকে আর এক কাপ চা কিনে দিবি তুই? চা খেয়েছি, লোভা, পাশের লোভা। আমাকে আরো এক কাপ চা, তার সাথে ছিল টোস্ট। তো চা টোস্ট খাচ্ছি এখন, আর ভিউটা এনজয় করছি। খুবই একটা সুন্দর মানে ভিউ সেরকম কিছু নেই, বাট যে জায়গাটা সামনে আমাদের আছে সেখানে বসে এক কাপ চা, দারুণ এক্সপিরিয়েন্স। জাস্ট বসে পড়ুন আর এনজয় করুন, আর কিছু না। বসার জন্য সব ব্যবস্থা করা আছে, তো জাস্ট এনজয় দ্য ভিউ অ্যান্ড চা খান। আধ ঘন্টা বসুন, চা খান, বন্ধুর সাথে গল্প করুন, ছবি তুলুন, দারুণ জায়গা, ভালো লাগবে। অবশ্যই আসতে হবে, সকালবেলা আসতে হবে।